বকেয়া টাকা পরিশোধ না করায় ২০১৫ সালে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইআইজি প্রতিষ্ঠান কে টেলিকম, রাতুল টেলিকম, টেলেক্স, ভিশনটেল, বেজটেক এবং অ্যাপল গ্লোবাল টেলিকমের লাইসেন্স বাতিল করে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন বিটিআরসি। সে সময় এই ৬ প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির পাওনা প্রায় ১৫০ কোটি টাকা। বিটিআরসির রেভিনিউ শেয়ারিং মডেলে দেখা যায়, আন্তর্জাতিক কলের বিপরীতে তৎকালীন হিসাব অনুযায়ী আইজিডব্লিউ থেকে বিটিআরসি পায় ৫১.৭৫%, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স পায় ১৫%, আবার আইজিডব্লিউ থেকে যে অর্থ আইসিএক্স পায় সেই অর্থ থেকেও ৬৫.৭৫% পায় বিটিআরসি। আইসিএক্স প্রতিষ্ঠানগুলো বলছে, লাইসেন্স বাতিল হওয়া ৬ আইজিডব্লিউ প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ পায়নি তারা। বিটিআরসির ১৯১তম কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ আইজিডব্লিউ থেকে যখন আইসিএক্স বকেয়া আদায় করতে পারবে, তখন বিলম্ব ফি সহ বকেয়া রেভিনিউ বিটিআরসিকে শেয়ার করতে হবে। কিন্তু পরবর্তীতে ২৫৭তম কমিশন সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাতিল করে বকেয়া আদায়ে নতুন সিদ্ধান্ত নেয় বিটিআরসি। সম্প্রতি বকেয়া টাকা পরিশোধে আইসিএক্স প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে বিটিআরসি। যেহেতু আইজিডব্লিউ থেকে কোনো টাকা পায়নি আইসিএক্স, তাই বকেয়া টাকা পরিশোধের বিষয় পুনর্বিবেচনার দাবি খাত সংশ্লিষ্টদের। আমাদের দাবি হলো যে টাকাটা আমরা পাই নাই, সেই টাকা থেকে আমাদেরকে জন্য এর জন্য যেন আমাদেরকে প্রেশার না করা হয়, এবং যদি প্রয়োজন হয় আমরা যে কোর্ট থেকে যে অর্ডার নিয়ে আসবো সেই কোর্টের অর্ডারকে তারা যেন সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আমরা দেশের নাগরিক হিসেবে আমাদের এটা নিশ্চয়ই দাবি আছে, এবং যদি গত সরকারের সময়ে গত ১৫ বছরের ভিতর সময়ে যে বৈষম্যমূলক আচরণ যেটা ছিল সেটা যেন না করা হয়। এখন আমাদের দাবি হলো যে আমরা যতক্ষণ পর্যন্ত এই পয়সাগুলো না পাবো তার থেকে যেন আমাদেরকে পে না করতে হয়। আর দ্বিতীয় কথা হলো, আমরা যে ১৫০ কোটি টাকা পাইনি, এটা কিন্তু আমাদের দাবি যে এই দায়িত্ব যে ১৫০ কোটি টাকা যেন সরকার যেন ওইসব কোম্পানিগুলো থেকে আদায় করে আমাদেরকে দেয় এবং তার থেকে আমরা সরকারকে আমাদের রেভিনিউ প্রদান করব। এদিকে ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স ব্যান্ডউইথ পরিবহনের ভয়েস লেয়ারে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে দাবি এই বিশেষজ্ঞের। আইসিএক্স এর সাথে যেটা হয়েছে যে একটা গুড গভর্নেন্স সৃষ্টি হয়েছে। এখন বিটিআরসি প্রত্যেকটা কল মনিটর করতে পারে। আগে যেটা ছিল যে একজন থেকে একজন কল যেত, মাঝখানে সিডিআরগুলো মুছে ফেলতো, বিটিআরসির রেভিনিউ ঠিক মতন পেত না, বিটিআরসি বুঝতো না যে রেভিনিউ মিস করতো। তো ওই জিনিসটা আইসিএক্স এর থাকার কারণে তো আর হচ্ছে না। আইসিএক্স কি করতেছে, একটা মোবাইল কোম্পানির জন্য একটা সিঙ্গেল পয়েন্ট অফ কানেকশন দিতেছে। একটা জায়গায় গেলে সে বাংলাদেশে যে কারোর সাথে ইন্টার কানেকশন করতে পারতেছে। কল তো একটা মোবাইল অপারেটর থেকে অন্যান্য অপারেটরে যেতে হবে। মোবাইল অপারেটরদের মধ্যে যারা ছোট অপারেটর, তাদেরকে বড় অপারেটরগুলো ক্যাপাসিটি দিত না, ওদেরকে ক্যাপাসিটি দিত না, ঠিক মতন E1 STM1 দিত না। তো ওরা কি করতো, ছোট অপারেটরে অনেক কনজেশন দেখা দিত। তো এটা বেসিক্যালি অ্যান্টি কম্পিটিটিভ ছিল। আইসিএক্স আসার পরে কিন্তু সবাই ইকুয়ালি পায়। বিটিআরসি বলছে, আইসিএক্স অপারেটররা তাদের বর্তমান কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যেগুলোর সাথে বন্ধ হওয়া আইজিডব্লিউগুলোর কোনো সম্পর্ক নেই। তাই চলমান যাদের বকেয়া রয়েছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি। কারেন্ট যে অপারেশনগুলো চলছে সেগুলো তো আসলে সম্পর্ক নাই মানে বন্ধ আইজিডব্লিউর সাথে। সুতরাং তাদের যে কারেন্ট বকেয়া কিংবা আভ্যন্তরীণ যে বকেয়া বা কিংবা বিটিআরসি রাজস্ব পাওনার কথা, সরকারের পাওনার কথা, সেগুলো বিবেচনা করে আসলে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। এবং আমার মনে হয় না বন্ধ আইজিডব্লিউ গুলোর কাছে কত টাকা পায় সেই বিবেচনায় আমরা ওদের কাছ থেকে চাপ প্রয়োগ করে এই মুহূর্তে কোনো কিছু তাদের কাছ থেকে পাচ্ছি। তো যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, কমিশন সভায় নেওয়া হয়েছে, আমার মনে হয় শুধুমাত্র যে কারেন্ট যে অপারেশন প্রেক্ষিতে তাদের যে বকেয়া সরকারের কাছে পাওনা সেগুলোই। তাছাড়াও দু একটা ক্ষেত্রে অবশ্য আপনি বলতেই পারেন যে কিছু কিছু ক্ষেত্রে কোর্টের সিদ্ধান্ত ছিল যে তারা অনেক বকেয়া ছিল, বিভিন্ন কেউ কোনো আইসিএক্স তারা কিস্তিতে টাকা প্রদান করার সুবিধা পেয়েছিল। তো সেগুলো বিবেচনায় রেখেছি আমরা, এবং সেগুলো যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে না। লাইসেন্স বাতিল হওয়া ৬টি আইজিডব্লিউ প্রতিষ্ঠানের কাছে পাওনা টাকা আদায়ে বিটিআরসি এবং আইসিএক্স অপারেটররা আলাদা আলাদাভাবে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।